শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী ছাত্র শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলন সমাবেশের খবর জানাতে সকাল থেকেই সহকর্মী মশুর অনেক আছেন ঢাকা ক্যাম্পাসে। চলে যাচ্ছি তার কাছে। অনেক সমাবেশে এসে ভিসিত কথা বলেছেন, তার বক্তব্যের প্রতিক্রিয়া শিক্ষার্থীরা কোনো কথা বলেছেন কিনা, আর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা। একটু প্রথমে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ থানার ভেতরে অফিসার্স ইনচার্জের রুমে, এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসে একে একে প্রশ্নবিদ্ধ করছে, জর্জরিত করছেন শাহবাগ থানার অফিসার্স ইনচার্জকে। তাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তাৎক্ষণিক যে সমস্ত প্রতিক্রিয়াগুলো হওয়ার বা নেওয়ার কথা ছিল পুলিশের, সেই সমস্ত প্রতিক্রিয়াগুলো নিতে কেন ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে যেদিন ঘটনাটা ঘটে, যে রাতের বেলার 10:30টার সময়, সেই সময় সাম্যকে নিয়ে তার বন্ধুরা যখন হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পুলিশের হাতেও বুঝিয়ে দেওয়া হয়েছিল আসামিদেরকে, কিন্তু তারপরও আসামিদের হাত থেকে আসামিরা রক্ষা পেয়ে যায় পুলিশের হাত থেকে এবং তারা চলে যায় হাসপাতালে। তো তাদের প্রশ্ন কিভাবে তারা সেটা করতে সক্ষম হয়, এবং পুলিশ যেমনটা বলছেন যে তারা তদন্ত করে আসলে তাদেরকে গ্রেফতার করেছেন, সেই ব্যাপারেও তারা দ্বিমত প্রকাশ করেন। তারা বলেন, আমরাই আসামিদেরকে ধরে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। এই ব্যাপারে আপনাদের যে সিদ্ধান্ত, যে মতামত, সেই মতামতগুলো জানান। তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও ব্রিফিং চলছে এবং যে কথোপকথন প্রশ্নোত্তর সেটা চলছে। সকালের প্রসঙ্গটা যদি আপনাকে একটু জানিয়ে রাখি তাওহিদ, ঠিক সকালবেলা 11:30টার সময় অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে তারা কিন্তু শুরু করেন তাদের যে বিক্ষোভ, তাদের যে সমাবেশ, সেই জায়গাগুলো, এবং সেখান থেকে তারা জানাতে থাকেন একে একে তাদের যে ক্ষোভ, তারা সেটা জানাতে থাকেন। পাশাপাশি তাদের যে দাবি, দ্রুত বাকি যারা ছিলেন, বিশেষ করে 12 থেকে 14 জনের কথা বলা হচ্ছে যারা আসামি হিসেবে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা আছে, তাদেরকে গ্রেফতার করার যে দ্রুত প্রতিক্রিয়া বা প্রক্রিয়া, সে প্রক্রিয়া যাতে সম্পূর্ণ করা হয়, সেই দাবি একে একে জানাতে থাকেন। এরপরে নিয়াজ আহমেদ খান, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি তাদের সঙ্গে সহমত জানিয়ে সেখানে আসেন এবং তিনিও বক্তব্যে বলেন যে সর্বস্তরের সর্ব জায়গা থেকে তারা সহায়তা পেয়েছেন, কিন্তু তারপরেও কিছু কিছু মহল থেকে তারা মনে হচ্ছে সহায়তা পাচ্ছে না। সে কারণেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বিকেলবেলা তারা 4টার সময় অধিবেশনে বসবেন এবং সেখানে আলোচনাতে তারা আরও যাতে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ হয়, সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন এবং সেই কামনাটুকু তারা সরকারের কাছেও রাখবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাহিদ, এই ছিল এখন পর্যন্ত শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সবুজ প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সবশেষ।